আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজ বিকেলে ফ্যামিলির সবাই একসাথে বসে টিভি দেখতে নিছিলাম। হঠাৎ মেয়ে উঠে বলে উঠলো, আম্মু ঝাল ঝাল কিছু খেতে খুব মনে চাচ্ছে, বলেন তো হঠাৎ কি করে দেওয়া যায়। আমিও ভাবতে ভাবতে ফ্রিজ খুলে খুঁজে গরুর মাংস নামিয়ে নিলাম। নামিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে থেতু করতে বসে পড়লাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদেরও অনেক রেসিপিটা ভালো লাগবে। এই তো দেখেন একে একে কিন্তু আমি সব কয়টা মাংসই এভাবে থেতু করে নিয়েছি। এভাবে থেতু করলে কি হয়, মানে ভিতরের যে মাংসের আঁশটা খুলে যায়, তখন কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার কিন্তু ভিতরে ভালোভাবে তেল মশলা ঢুকে, তখনও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি। তো সব কয়টা একটা পাতিলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনো তেল দিতে হবে না, শুধু দিতে হবে পরিমাণ মতো পানি, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া যায়। তো পানিটা দিয়ে চুলায় বসিয়ে চুলায় আগুন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো দেখেন ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টায় কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প মাংস তো সময়টা একটু বেশি নিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে মাংসটা ঠান্ডা করে নিব। এদিকে একটা শুকনো মশলা বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা, আর হাফ টেবিল চামচ গোটা কালো গোলমরিচ, আর নিয়ে নিচ্ছি কিছু শুকনো মরিচ। আমি এখানে মরিচটা একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ আমি খুব ঝাল ঝাল করে বানাবো, তার জন্য আপনারা যে যেরকম পছন্দ করেন, মানে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই মরিচটা নিয়ে নেবেন। এখন আমি সব কয়টা উপকরণ শুকনো খোলায় বেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। এদিকে রান্না করা মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া, আর দিচ্ছি সে বেজে রাখা মশলা, দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা লেবুর ফালি এভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যদি বেশি শক্ত মনে হয় তাহলে এভাবে উপর থেকে একটু পানি ছিটিয়ে দিবেন। বেসন আর চালের গুঁড়াটা দিলে উপর থেকে কিন্তু অনেকটা মোচমোচা হয়, আর মাংসটা ভিতরে কিন্তু অনেকটাই সফট থাকে, খেতে খুবই ভালো হয়। এই তো দেখেন মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যানে আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি একে একে মাংসগুলা প্যানে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়া হলে এখন আমি এক পাশ হয়ে আসলে আমি উল্টে দিব। এই পর্যায়ে কিন্তু আপনারা মিডিয়াম আছে মানে বেজে নেবেন। যদি একদম লো আছে বাঁচতে যান তাহলে কিন্তু মাংসটা মানে উপর থেকে অনেকটা শক্ত হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। এই তো উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের পছন্দ মতো করে লালচে করে ভেজে নেবেন। তো দেখেন আমি উপর থেকে কিন্তু একদম লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এগুলা কিন্তু খেতে দারুণ মজার হয়, মানে ঝাল ঝাল, আবার উপর থেকে অনেকটাই মুচমুচা, আবার ভিতর থেকে একদম সফট, খেতে দারুণ মজার হয়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অল্প সময়তে এত দারুণ মজার একটা খাবার ভাবাই কিন্তু যায় না। তো দেখেন সব কয়টাই আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা গরম ভাতের সাথে 1 চামচ ডালের সাথে কিন্তু খেতেও দারুণ মজার হয়। আমরা কিন্তু প্রায় সময় এটা বানিয়ে খাই। আবার চাইলে আপনারা টমেটো সস দিয়ে বিকেলবেলা টিভি দেখার আড্ডায় বা কথার আড্ডায় বসেও কিন্তু খেতে পারেন। তাতেও কিন্তু খেতে অনেক মজার হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি।